জন্ম মৃত্যু শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ শুধুমাত্র কলকাতা পুরসভাই নয়, বিভিন্ন জেলাতেও একই যোগে চলছে তল্লাশি অভিযান। এই মুহূর্তে বীরভূমের দুবরাজপুর এবং সিউড়ি পুরসভার ছবি আপনাদের সামনে তুলে ধরব। পাঁচটি পুরসভা অর্থাৎ বোলপুর, সিউড়ি, দুবরাজপুর, নলহাটি, রামপুরহাট, এই পাঁচটি পুরসভাতেই একই সঙ্গে অভিযান চালানো হচ্ছে এবং যে শংসাপত্রগুলি ইস্যু করা হয়েছে সেই শংসাপত্রগুলি খতিয়ে দেখা হচ্ছে যে সেই শংসাপত্রগুলি কাদেরকে দেওয়া হয়েছে এবং সমস্ত যে ডাটা রয়েছে সেই ডাটা তারা নিয়েছেন। অর্থাৎ একদিকে যেমন ডিজিটাল ডাটা রয়েছে, সেই ডিজিটাল ডাটা যেমন তারা সংগ্রহ করেছেন, একইভাবে কাগজে যে ডাটা রয়েছে সেই ডাটাও তারা সংগ্রহ করেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে যাদেরকে দেওয়া হয়েছে সেইগুলি তাদের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে পুলিশ খবর নেবে যে আদতেও এরা ভোটার ছিল কিনা, এখানকার স্থায়ী বাসিন্দা কিনা, কেন তাদেরকে হঠাৎ করে ভোটের আগেই এই জন্ম এবং মৃত্যু শংসাপত্র পুরসভার তরফ থেকে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং যেটা বিজেপির অভিযোগ ছিল, বিজেপি গতকালই এখানে একটি স্মারকলিপি জমা দেয় বিজেপির জেলা সভাপতি শ্যামাপ্রসাদ মণ্ডল। তিনি জানিয়েছিলেন যে তার অভিযোগ হচ্ছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে বিভিন্ন পুরসভাতে, তার সঙ্গে বোলপুর পুরসভাও রয়েছে এবং এই দুর্নীতির মূল কারণ হচ্ছে শুধু শংসাপত্র নয়, বিভিন্ন ক্ষেত্রে এবং শংসাপত্রের অভিযোগও তিনি তুলেছিলেন এবং তার ভিত্তিতে আজকে যে পুলিশ অভিযান চলছে, এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ অভিযান চলছে বোলপুর থানা পাশেই। সেখানে আমি আইসির সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে অভিযান চলছে এবং অভিযান এখনও চলবে, কারণ যেহেতু যে ডাটাগুলি তাদের সংগ্রহ করছেন সেই ডাটাগুলি সংগ্রহ করার পর তারা পুরোপুরি তদন্তে নামবে, এটাই তাদের বক্তব্য ছিল। এবং পুরসভার তরফ থেকে যখন আমরা জানার চেষ্টা করি, পুরসভার তরফ থেকে যিনি এখানে চেয়ারম্যান ছিলেন অর্থাৎ পর্ণা ঘোষ, তাকে আমরা ফোন করেছিলাম কিন্তু তার ফোনে কোনো উত্তর পাইনি। পুরসভার তরফ থেকে কেউ কিছু বলতে অস্বীকার করেছেন। তারা একটা কথাই জানিয়েছেন যে পুলিশ এসেছে এবং তারা তদন্ত করছে এবং তারা যে ডাটা চাইছে পুরসভার তরফ থেকে সেই ডাটা তাদেরকে দেওয়া হবে।